মিড রেঞ্জ বাজেটের মধ্যে কিন্তু মোটোরোলা বেশ কয়েক মাস আগেই রিলিজ করে দিল তাদের মোটোরোলা G85 5G ফোনটি। তো বেশি দেরি না করে চলুন ইন্ট্রোর পর দেখে নেওয়া যাক এই ফোনটি আসলে কি অফার করছে অ্যান্ড এটা আসলে ওয়ার্থি কিনা আমাদের রেগুলার ইউজেজের জন্য। হ্যালো এভরিওয়ান, সাথে আছি আমি রাজু অ্যান্ড আপনারা সবাই দেখছেন CNT Tech। সো আমরা আসলে বক্সটা শপেই ওপেন করে ফেলছি। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। দেন বক্সে আসলে মোটোরোলা ফোনটি আপনারা সবার ফার্স্টেই পেয়ে যাবেন উইথ ইটস ট্রান্সপারেন্ট কেস, যেটা এই যে এখন আমার হাতে দেখতে পাচ্ছেন। পাশাপাশি একটি 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড অ্যাডাপ্টার অ্যান্ড একটি টাইপ A টু টাইপ C কেবল, আর থাকবে ইউজার ম্যানুয়াল অ্যান্ড সিম এজেক্টর টুল। এছাড়া আসলে বক্সে তেমন কিছুই পাওয়া যায় না। তো আমাদের কাছে যেই কালার ভ্যারিয়েন্টটি অ্যাভেলেবল আছে এই মুহূর্তে, এটার নাম হচ্ছে ভিভা ম্যাজেন্টা অ্যান্ড এটা কিন্তু আসলে একটা ভিগান লেদার ফিনিশ করা। এটা টিপিক্যাল গ্লসি বা অন্য কোনো ফিনিশ না, বা গ্লাস ফিনিশ টু না। অ্যান্ড এই ফোনটির আরও 3টা কালার অ্যাভেলেবল রয়েছে, কোবাল্ট ব্লু, অলিভ কালার আর হচ্ছে একটি ব্ল্যাক ভ্যারিয়েন্ট। ও অলিভ কালারের কথা বলতে গিয়ে ভুলে গেছি যে আমি এখন অলিভ কালারের একটা টি শার্ট পরে আছি অ্যান্ড এই টি শার্টটি আসলে আপনারা হেলোস বিডি থেকে পেয়ে যাবেন। পারচেস লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে প্রোভাইড করে দিব। এছাড়া তাদের কাছে ফ্রেশলি ব্রিউড বিভিন্ন টাইপের ডিজাইন ফ্যাশন টি শার্ট, ড্রপ শোল্ডার টি শার্টস কিন্তু অ্যাভেলেবল রয়েছে। সো গো চেক দ্যাম আউট, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। তো ফোনে ফেরা যাক। এই ফোনটি মেইনলি হচ্ছে পলিকার্বনেট বিল্ড অ্যান্ড আপনারা আসলে মিড রেঞ্জ বাজেটের মধ্যে যদি একটু কার্ভের ছোঁয়া পেতে চান সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি আপনাদের ক্রেভিংস স্যাটিসফাই করতে পারে। কার্ভ বলতে কিন্তু আমি আসলে ফোনের ডিসপ্লের কার্ভের কথা মিন করছি, অনেকে আবার অন্যদিকে টান দিয়েন না প্লিজ। সো এর ডিসপ্লেতে আসলে মোটোরোলা প্রোভাইড করেছে তাদের 6.67 ইঞ্চেসের POLED ডিসপ্লে অ্যান্ড এটা ডিসপ্লেতে আরও পেয়ে যাচ্ছেন একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। যেহেতু ফোনটা আমার না, সো ফিঙ্গারপ্রিন্ট কাজ করতেছে না, বাট আমরা যখন টেস্ট করছিলাম তখন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। এছাড়া এর যদি বেজেলসের কথা আপনারা চিন্তা করেন সেই ক্ষেত্রে এই ফোনটি কিন্তু একটা সিমেট্রিক্যাল বেজেল যুক্ত, আর স্পেশালি যেহেতু এখানে আসলে কার্ভ ডিসপ্লে করা আছে সেই ক্ষেত্রে কিন্তু চিন বেজেল একদমই চোখে পড়ে না। ফাইনালি মোটোরোলার একটা ফোন নিয়ে আমি আসলে এই ডিসপ্লে সেকশনে খুবই স্যাটিসফাইড ফিল করেছি। অ্যান্ড কন্টেন্ট ওয়াচিংয়ের টাইমে কিন্তু এই ডিসপ্লেটি আপনাদের কালার রিপ্রোডাকশনের ক্ষেত্রে 1 বিলিয়ন পর্যন্ত কালার সাপোর্ট প্রোভাইড করে। পাশাপাশি ডিসপ্লেটিতে আরও রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট অ্যান্ড 1600 নিট স্পিড ব্রাইটনেস, যার কারণে কিনা একদম ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করে। বাট আপনারা যদি কিছুটা ইনডোর কন্ডিশনে এই ডিসপ্লেটি প্রিভিউ করেন সেক্ষেত্রে কিন্তু এটা বেশ ব্রাইট ছিল, হুইচ ইজ ডিসেন্ট ইনাফ অ্যান্ড ওয়েল ব্যালেন্সড অ্যাজ ওয়েল। ফোনটির ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080x2400, যেটা কিনা একটি ফুল HD প্লাস প্যানেল, বাট এর চাইতে কিছুটা বেশি হলে কিন্তু এই ফোনটি 2K সাপোর্টেড হয়ে যেত। অ্যান্ড নর্মালি আপনারা কন্টেন্ট প্লেইংয়ের টাইমে কিন্তু এখানে 1080p সাপোর্টই পেয়ে যাচ্ছেন। তো এত কিছু বলা হলো, বাট এর প্রাইসিংটা আসলে জানা হলো না। মেইনলি আমার হাতে যেই ভ্যারিয়েন্টটি আছে এটি হচ্ছে 8/128GB ভ্যারিয়েন্ট অ্যান্ড আমরা এটা পারচেস করেছি 26,000 টাকায়। অ্যান্ড নর্মালি এর 8/256 প্লাস হচ্ছে 12/256 আরও 2টি ভ্যারিয়েন্ট বাজারে অ্যাভেলেবল আছে। কাইন্ডলি আপনার পারচেসের আগে অবশ্যই প্রাইসটা চেক করে নেবেন, কারণ এটার প্রাইস কিন্তু আসলে আপ ডাউন করে স্টকের উপর বেস করে। ফোনটি কিন্তু বেশ লাইট ওয়েটেড, অ্যারাউন্ড 171 থেকে 73 গ্রাম পর্যন্ত এর ওয়েট। অ্যান্ড থিকনেসের দিক থেকেও যদি চিন্তা করেন ফোনটির থিকনেস কিন্তু বেশ স্লিম, হুইচ ইজ এ গুড থিং লাইক। এবং এর ওয়েট ডিস্ট্রিবিউশনটাও কিন্তু ওয়েল ব্যালেন্সড, আপনার হাতে নিয়ে একটা কমফোর্টেবল ফিল হয়। পাশাপাশি কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে অনেকেই কিন্তু ফিল করতে পারবেন যে যখন আপনি এরকম স্কুইজড অবস্থায় ফোনটিকে ইউজ করবেন তখন মিস টাচ হয় কিনা। মোটোরোলা লাকিলি এখানে আসলে এই জিনিসটা কভার আপ করে ফেলেছে অ্যান্ড এখানে আসলে কার্ভ ডিসপ্লে হওয়া সত্ত্বেও কোনো মিস টাচের দেখা কিন্তু আমরা আমাদের ইউজেজের টাইমে পাইনি। ফোনটির উপর সাইডে আসলে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক অ্যাভেলেবল রয়েছে অ্যান্ড ডলবি অ্যাটমসের ব্র্যান্ডিং করা রয়েছে। ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন স্টেরিও স্পিকার সাপোর্ট, এখানে বটমে একটি স্পিকার সেট করা আছে অ্যান্ড উপরের সাইডে আসলে কোনো স্পিকার গ্রিল আমরা দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আপনার ইয়ারপিসটাই আপনার স্পিকার হিসেবে কাজ করবে। বাট যখন আমরা সাউন্ড টেস্টিং করছিলাম তখন কিন্তু স্পিকারের সাইড থেকে আসলে বটম সাইডের স্পিকার গ্রিলটাই বেশি সাউন্ড বুস্টেড লেগেছে উপরেরটার তুলনায়। বাট স্টিল এখানে আপনার স্টেরিও স্পিকারের মজা পাচ্ছেন, এটাই অনেক বাজেটের কথা যদি চিন্তা করেন। তো এরপরে যদি এই ফোনের ক্যামেরা সেকশনে আমরা আসি, সেখানে আপনার
একটি 50 মেগাপিক্সেলের ওআইএস সহ মেইন শুটার রয়েছে, যেখানে কিনা সনির LYT600 সেন্সর ইউজ করা হয়েছে, যার কারণে কিন্তু এই ক্যামেরাটি বেশ ভালো রকমের একটা ডাইনামিক রেঞ্জের সাপোর্ট দেয়। পাশাপাশি এর কালারগুলো বেশ ভিভিড টাইপের হয়ে থাকে যখন কিনা আপনারা ছবি তুলবেন, অ্যান্ড ছবিগুলো কাইন্ডা লাইক সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি প্রসেসিংয়ের থ্রু বের করে আনার ট্রাই করে। এছাড়া নিচে থাকছে আরও একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, যেটা কিনা আপনার ম্যাক্রো শুটার হিসেবেও কাজ করবে, অ্যান্ড আলট্রা ওয়াইড হিসাবে এর পারফরমেন্সও ডিসেন্ট ইনাফ। এর মেইন শুটারের ভিতর আপনারা ওআইএস সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যেটা আসলে একটা ব্যালেন্সড পারফরমেন্স দেয়। অত বেশি ভালো পারফরমেন্সও দেয় না, আবার একদম না দেওয়ার মতো কিছু না, একটা ব্যালেন্সড ওয়েতে পারফরমেন্স দেয়। পাশাপাশি এই ফোনটি দিয়ে আপনার ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ 1080p at 30 fps। অ্যান্ড এর ফ্রন্ট ফেসিং ক্যামেরার দিকে যদি আমরা আসি, সেখানে একটি 32 মেগাপিক্সেলের ওয়াইড শুটার প্রোভাইড করা হয়েছে, যেটাও বেশ ভিভিড রকমের সোশ্যাল মিডিয়া রেডি টাইপ পিকচার কোয়ালিটি প্রোভাইড করে। অ্যান্ড এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগনের 6S Gen 3, যেটা কিনা স্ন্যাপড্রাগন 695 চিপসেটের একটি আপডেটেড অ্যান্ড ওভারক্লক ভার্সন। সো সেই দিক থেকে ফোনটির পারফরমেন্স আমরা বুঝতেই পারছি যে ডিসেন্ট ইনাফ। অ্যান্ড স্ন্যাপড্রাগন 695টা লো বাজেট থেকে মিড রেঞ্জ বাজেটের ফোনগুলোর ভিতর বেশ জনপ্রিয় একটা চিপসেটই ছিল। তো ফোনটির গেমিং পারফরমেন্স টেস্ট করার জন্য আমরা প্লে করেছিলাম কল অফ ডিউটি মোবাইল, অ্যান্ড আসলে কল অফ ডিউটি মোবাইলটাও স্মুথলি রান করছিল। আমরা অন অ্যাভারেজ 60 fps এই ফোনের থ্রু পাচ্ছিলাম যখন কিনা গেম প্লে করা হচ্ছিল। এছাড়াও গেম প্লেটা কিছুটা আমি ভিডিওতে রোলসে দিয়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। অ্যান্ড ফোনটি বেশ লং ইউজ করার পরেও কিন্তু আসলে ওইভাবে হিট জেনারেট করছেও না, হুইচ ইজ এ গুড থিং। লাইক অনেক ফোনই কিন্তু আসলে থার্মাল থ্রটলিংয়ের শিকার হয়, পাশাপাশি ফোনের পারফরমেন্স ডিলে হয়, ল্যাগের সৃষ্টি হয়। বাট এই ফোনটির ক্ষেত্রে এরকম কোনো কিছু আমরা পাইনি। ফোনটি রান করছে হ্যালো ইউআই বেসড অন অ্যান্ড্রয়েড 14, অ্যান্ড মোটোরোলা ক্লেম করছে যে এটাতে আরও 2 বছরের মেজর আপডেট সহ আরও 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট তারা প্রোভাইড করবে। সো এই ফোনটি সর্বোচ্চ আপনার অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত আপগ্রেড করা পসিবল হবে, অ্যান্ড এরপরে কিন্তু অ্যান্ড্রয়েড 16-এর পর কিন্তু আপনারা কোনো আপডেট এই ফোনে পাচ্ছেন না। অ্যান্ড ডে টু ডে টাস্কগুলো ফুলফিলের ক্ষেত্রে কিন্তু 8GB র্যাম বেশ ভালো একটা পারফরমেন্স পুশ করছিল, যেহেতু এগুলো LPDDR4X বেসড অন UFS 2.2, বাট UFS 3.0 গেলে আসলে জিনিসটা হয়তো আরও ফিউচার প্রুফ হতো বলে আমার মনে হয়। তো যাই হোক, নর্মালি আসলে আমরা হেভি টাস্কের ক্ষেত্রে কোনো ইস্যুজ আমরা আসলে ফেস করি নাই। ইট ওয়াজ স্মুথ অ্যান্ড বাটার সিল্কি অ্যাজ ওয়েল। অ্যান্ড মোটোরোলার ইউআইগুলো তো আপনারা কম বেশি দেখেছেনই যে গুগলের স্টক অ্যান্ড্রয়েডের ইউআইয়ের মতোই। সো এটার ক্ষেত্রেও ডিফারেন্ট কোনো কিছু ছিল না, এর ইউআই পারফরমেন্স ওয়াজ গুড ইনাফ। বাট হ্যাঁ, এখানে কিছু কিছু প্রি ইনস্টলড অ্যাপ আসলে আমরা পেয়েছি, যেগুলো পরবর্তীতে কিন্তু আসলে আপনার ডিলিট করার বা আনইনস্টল করার অপশনও ছিল, অ্যান্ড আমরা টোটালি ওইভাবে ক্লিন করে নিয়ে ট্রাই করছি। স্টিল এখানে মোটোরোলার কিছু বেস অ্যাপ রয়েছে যেগুলো আমার কাছে হেল্পফুল লেগেছে, অ্যান্ড সেগুলোর ভিতরেও কিছু অ্যাপ আছে যেগুলো কিনা আপনাদেরও হয়তো ডে টু ডে টাস্কগুলো ফুলফিল করায় হেল্প করতে পারে। তো এরপর যদি আসি এর ব্যাটারি লাইফে, অ্যান্ড এই ফোনটিতে আসলে 5000 mAh এর একটি ব্যাটারি প্রোভাইড করা হয়েছে, হুইচ ইজ প্রিটি গুড। তো এবার চলুন দেখে নেওয়া যাক দ্য ডার্ক সাইড অফ দ্য প্রোডাক্টস। ফার্স্টেই এই ফোনের ভিতর কোনো হেডফোন জ্যাক অ্যাভেলেবল নাই, যেটা অবভিয়াসলি একটা ব্যাড থিং। মোটোরোলা যদি এখানে একটা হেডফোন জ্যাক প্রোভাইড করতে পারতো, সেক্ষেত্রে এটা একটা বেটার অপশন হতে পারতো সবার জন্য, স্পেশালি গেমার্সদের জন্য। এছাড়াও এখানে রয়েছে একটি হাইব্রিড সিম স্লট, যার কারণে কিন্তু আপনারা অ্যাট এ টাইম 2টি সিম অথবা একটি সিম অ্যান্ড একটি এসডি কার্ড ইউজ করতে পারবেন, যেটা অনেকের জন্যই আসলে কিছুটা হ্যাসেল ক্রিয়েট করলেও করতে পারে। বাট লাকিলি এই ফোনটিতে কিন্তু ই সিম সাপোর্ট রয়েছে। যদি আপনার ফিজিক্যাল সিমটিকে ই সিমে কনভার্ট করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আবার অনায়াসেই এটাতে আপনাদের সবগুলো সিম ইউজ করতে পারবে। ফোনটিতে আইপি রেটিং দেওয়া থাকলেও কিন্তু ফোনটি ওয়াটারপ্রুফ না, এটা জাস্ট হালকা টুকটাক ছিটে ফোটা পানি স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট বলা যায়। সো সেই ক্ষেত্রে যদি কেউ পানিতে চুবিয়ে ফেলেন বা ডুবিয়ে ফেলেন, সেক্ষেত্রে ফোন কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্সেসই বেশি। এরপর এর স্পিকারের দিক থেকে আসলে বটম ফায়ারিং স্পিকারটার সাউন্ডই একটু বেশি বলে আমার মনে হয়েছে, যার কারণে স্টেরিও ব্যালেন্সটা আসলে মেনটেন হয় না। পাশাপাশি এটার ভলিউম যখন আমরা 100%-এ পুশ করছিলাম, তখন কিন্তু এটার ভলিউম কিছুটা ডিস্টরশন পেয়েছি, বাট এটা কিছু সার্টেন জনরার মিউজিকের ক্ষেত্রে, সব মিউজিকের ক্ষেত্রে না। সো এটা অনেকের কাছে হয়তো প্রবলেম হয়ে দাঁড়াতে পারে বা অনেকের কাছে নাও ফিল হতে পারে, ইটস টোটালি আপ টু ইউ। আর যেহেতু এখানে বাজেট রেঞ্জের একটা কার্ড ডিসপ্লে দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু আসলে এটার উপর আমি নিজে পার্সোনালি ভরসা করতে পারতেছি না যে গ্রিন লাইন ইন ফিউচার পড়বে কি পড়বে না। এখানে কিন্তু একটা মানে সাসপিশন থেকেই যায়। বাট এখন পর্যন্ত আসলে মোটোরোলার ফোনগুলো নিয়ে আমি বেশ ঘাটাঘাটি এবং রিসার্চ করেছি, লাস্ট 2টা ফোনের রিভিউ দিয়েছি। তো মোটোরোলা নিয়ে আমার ঘাটাঘাটি পর্যাপ্ত হয়েছে। স্টিল
কোনো ইস্যুস কিন্তু আসলে পাই নাই যে মোটোরোলার অ্যামোলেড বা পিওএলএড প্যানেলগুলোতে গ্রিন লাইন পড়ে গেছে বা এই টাইপের ইস্যু। বাট ইন ফিউচার আসলে কী হবে সেটা বলা যাচ্ছে না। তো এই ছিল আমাদের আজকের মোটোরোলা Z85 5G ফোন রিভিউর সাথে ছিলাম আমি রাজু, অ্যান্ড আপনারা সবাই দেখছিলেন CNT Tech। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড অলসো আপনার ভ্যালুয়েবল কমেন্টস কিন্তু অ্যাড করতে ভুলবেন না, সো দ্যাট উই ক্যান ইমপ্রুভ আওয়ার কন্টেন্টস ইন ফিউচার অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে। Subscribe to CNT Tech. You know the knowledge that you see. Enjoy the community and connect with the latest in tech. We're all set.